একটি ব্রেকিং নিউজ দর্শক, এই জুলাই গণহত্যার দায় এটা যে আওয়ামী লীগের, এটা যে হাসিনা সরকারের, এটা আবারও স্বীকার করে নিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। 1 কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার জুম্মায় আমাদের মসজিদে আসছিলেন। ধরতে বলছি, রাখতে বলছি, আমি সরকারের দায়িত্ব পালন করছি, আমি রাখছি, এখন আমি ছেড়ে দিচ্ছি, শেষ। আমি তো পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। যেন সেনাবাহিনীতে কু হয়, সেই কুটি কেন তারা করবে? কারণ সেনাবাহিনীর সদস্যদের বিচারের আওতায় নেওয়া হচ্ছে। আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম সেই তথ্যটি দিয়েছেন, আমরা কিন্তু এতদিন এই তথ্যটি জানতে পারিনি। দর্শক, অবশেষে মার্কিন গণমাধ্যমে দোষ স্বীকার করেছেন সজীব ওয়াজেদ জয়। জুলাই গণহত্যা থেকে শুরু করে গুম কোন নির্যাতন যে তারা করেছে সে সকল তথ্য দিয়েছেন তিনি। এমনকি বিএনপির আরেক নেতা সুমনকে যে গুম করা হয়েছিল তার পরিবার এখন পর্যন্ত আশা রয়েছে তাকে ফিরে পাবে। দর্শক, তাদের সে আর্তনাদ দেখতে পারবেন। এমনকি দেখতে পারবেন যে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী, তিনি যে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন কিভাবে আবারও একটি কু করতে চেয়েছিল সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার জুম্মায় আমাদের মসজিদে আসছিলেন। আম্মা এটা ভয় পাইতেন যে আমরা যদি বলি প্রথমের দিকে যে সাংবাদিক বলি আর তোমার ছেলে কোনো ক্ষতি হয় কিনা ভিতরে, আমরা আশা করতাম হয়তো ইলেকশনের পরে ছেড়ে দিবে। পরে ইলেকশনের পরেও যখন ছাড়ে না তখন মনে হয় যে এটা বিশাল বড় একটা সরকারের প্ল্যান। প্রেস ক্লাবের সামনে সারাদিন সকাল দুপুর রাত সন্ধ্যা সবসময় আমরা ওখানে দাঁড়িয়ে থাকতাম, আন্দোলন করতাম বাবার জন্য। আমি, আমার ফুপি, আমার দাদু, আমার মা, আমরা সবাই, আমার বোনের তখন 1.5 বছর বয়স ছিল। মাইকের সামনে আমি বলেছিলাম যে আমার বাবাকে যেহেতু গুম করে দিয়েছেন, তাহলে আপনারা যদি হদিস না দেন আপনারা আমাকেও গুম করে দিন। আমাকে গুম করে নিয়ে ওই জায়গাটাতে রেখে আসুন যেখানে আমার বাবাকে রেখে এসেছেন, যে আমি যেন চোখ দিয়ে আমার বাবাকে দেখতে পারি, আমি যেন ছুঁয়ে দেখতে পারি। র‍্যাব 1 এর তখনকার সিও কিসমত হায়াত একটা ফোন নাম্বার দিল। তো আমরা কিছু করতে পারবো না, এরা করতে পারবে। ওই ফোন নাম্বারটা ছিল জিয়াউল হাসানের অফিসের ফোন নাম্বার। আমরা দরখাস্ত করি, জিয়াউল হাসানের কাছে যাই, কিসমত হায়াতের কাছে যাই, বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই, মানে যতটা দরজা আছে যাই। আমাদের নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়। যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি। হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার জুম্মায় আমাদের মসজিদে আসছিলেন। সেখানে উনি বললেন, সুমন অনেক ভালো ছেলে ছিল, কোথায় যে হারায় গেল, ছেলেটার জন্য খারাপ লাগে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, যেখানে আছে ও যেন ভালো থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত তামসার মধ্যে আওয়ামী লীগের এক নেতা আমাদের প্রপোজাল দিল, 1 কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, 1 কোটি টাকাই দিব। তখন তারা বলল 50 লাখ টাকা অ্যাডভান্স দেন, সুমনকে পেয়ে বাকি টাকাটা আমাদের দিয়ে। সবাই মিলে টেলে বললো নো, 1 কোটি এক হাতে সুমন, এমন যদি হয় তাহলে ঠিক আছে। তো ওনাকে যখন বললাম, তখন তাকে যখন আমরা এই কথাটা বললাম, সে আর রাজি হলো না। প্রথম 4 বছর টানা আমরা কিসমত হায়াতের কাছে যাই, দিনের পর দিন বসে থাকি। যেদিন ওনার মর্জি হয়েছে উনি আমাদের সঙ্গে দেখা করছেন, যেদিন ওনার মর্জি হয় না উনি দেখা করেন নাই। র‍্যাব 1 এর ভিতরে বড় জায়গা ছিল, ওখানে ওরা একটা সাইডে কুকুর পালতো আর একটা সাইডে কিছু খরগোশ পালতো। আমি এগুলো দেখছিলাম। তো আমি এগুলো দেখতে দেখতে হঠাৎ করে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছিলাম, যে বিল্ডিংটা ছিল অনেক পুরানো, শ্যাওলা পড়া, তারপর গিয়ে দেখতে খুবই হরিবল লাগতেছিল, ভূতের বাড়ির মতন একটা বিল্ডিং। আমার ওই বিল্ডিংটা দেখে আমার কেন জানি মনে হয়েছিল যে ওইটার ভিতরে মানুষ আছে এবং ওইটার ভিতরে আমার বাবা আছে। 5 আগস্টের পর আমি যখন র‍্যাব 1 এর অফিসে ঢুকছি, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই বিল্ডিংটার কাছে যেটাতে আমি যেতে চেয়েছিলাম 12 বছর আগে। আমাকে বললো কি যে ওই সেলগুলোতে নাকি আমার বাবা ছিলেন 12 বছর আগে। আমার বাবা যদি ওখানে বুঝতে পারতো যে ওখানে আমি আছি,
আমি মনে করি দুনিয়ার পৃথিবীর শেখ হাসিনা কেন কোনো ক্ষমতারই সাধ্য ছিল না যে আমাকে ওইখান থেকে বের করে আনতে না পারে। আমার ভিতরে অস্বস্তি হয়, আমার গিল ফিল হয়, এই জন্য হচ্ছে আমি আমার বাবাকে বের করে আনতে পারিনি। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয় ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। একটি ব্রেকিং নিউজ দর্শক, এই জুলাই গণহত্যার দায় এটা যে আওয়ামী লীগের, এটা যে হাসিনা সরকারের, এটা আবারও স্বীকার করে নিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। দেরিতে হলেও তার সুমতি হলো। এতদিন হাসিনা বলেছেন এগুলো ইউনূসের জঙ্গিরা করেছে, আবার অনেকে বলেছেন এগুলো মেটিকুলাস ডিজাইন, জঙ্গিরা করেছে, পুলিশ 7.62 রাইফেল ব্যবহার করে না। অথচ আমরা দেখেছি ঝাঁকে ঝাঁকে পুলিশ এই 7.62 সেমি অটোমেটিক চাইনিজ সাবমেশিন গান ব্যবহার করে মানুষ মারছে। কত মিথ্যা কথা, কত গুজব। শেষ পর্যন্ত সজীব ওয়াজেদ জয় স্বীকার করে নিলেন যে এই জুলাই গণহত্যার জন্য তারাই দায়ী, তার দল দায়ী এবং পার্টিকুলারলি তার মা দায়ী। এগুলো স্বীকার না করে তো কোনো উপায় নেই। এত কিছু, এত জাতিসংঘের রিপোর্ট, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, আরো বিভিন্ন জায়গার বিভিন্ন রিপোর্টে সবকিছুতে প্রমাণিত হয় যে এগুলো আসলে আওয়ামী লীগ ঘটিয়েছে এবং এগুলো হয়েছে শেখ হাসিনার নির্দেশে। এবং অনেকে হয়তো অনেক কথা বলবেন যে ভাই জয়ের তো কথা ঠিক নেই। এটাও ঠিক আছে। যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর জয় বলেছিল যে আমি আমার ফ্যামিলি, আমরা আর আপনাদের সুখ দুঃখের ভিতরে নাই। তারপরের দিন বললো আমার মা রাজনীতি করবে না, আবার তারপরে বললো তার মা আবার বাংলাদেশে আসবে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, সেটা সত্য। বাট আমার মনে হয় যে এবার তিনি যে কথাটা বলেছেন যে এই তাদের এই ভুলের কারণেই আসলে এই জুলাই গণহত্যা, এবং এই জুলাই গণহত্যার জন্য তারাই দায়ী। দর্শক, যে অপরাধ করুক সেই অপরাধের কিন্তু একদিন না একদিন বিচার হবে, এমনকি সেই অপরাধ কিছুতেই লুকানো যাবে না, সেটাই কিন্তু এখন প্রমাণিত হয়েছে। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তার আমলেই যে গুম খুন নির্যাতন হয়েছে সে তথ্য দিয়েছেন তিনি। অবশেষে তিনি দোষ স্বীকার করে নিয়েছেন যে তাদের নির্দেশে এরকম গুম খুন হয়েছে। দর্শক, আরেকজন বিএনপির বাগা নেতা, এমনকি জিয়াউর রহমানের সাথে চলাফেরা করা সেই সুমনকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন সিলেটের এম ইলিয়াস আলীকে এখন পর্যন্ত খুঁজে পায়নি পুলিশ প্রশাসন। বিএনপির এরকম ভাগা ভাগা নেতাদের কিন্তু গুম করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। দর্শক, তাদের ফ্যামিলিরা এখন পর্যন্ত আশায় রয়েছে যে তাদেরকে ফিরে পাবে, কিন্তু তাদের লাশটি পর্যন্ত এখন পর্যন্ত ফিরে পাচ্ছে না তারা। দর্শক, তাদের বুক ফাটা চিৎকার গলা শুনেছেন আপনারা। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী কঠিন হুঙ্কার দিয়েছেন যে পৃথিবীর সমস্ত টাকা দিয়েও আমাদেরকে কেনা যাবে না, কেননা আমরা যদি বিক্রি হয়ে যাই তাহলে এই দেশের গুম হওয়া ফ্যামিলিরা কিছুতে বিচার পাবে না। দর্শক, এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।